আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো দেশি স্টাইলে আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করে। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, আদা সবগুলা কুচি করে। তো চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি আস্ত জিরা, তারপর দিয়ে দিয়েছি 2টা দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। তো সবগুলা দিয়েছি। এখন একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি আস্ত রসুন। তো রসুনগুলো একটু গরম হয়ে এলে দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি। তো সবগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমি এর ফাঁকে দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ থেকে একটু কম লাল মরিচ গুঁড়ো। যেহেতু আমি লাল মরিচ একটু কম খাই, এর জন্য লাল মরিচ গুঁড়ো কম দিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, 1 চামচ দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্স মশলা 1 চামচ। তো সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। তো এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি মশলাগুলা কষানোর জন্য। তো আমি ডেকে রেখে দেব এখন। তো এই পাশে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, আস্ত মুরগিটা আমি কেটে পিস করে নিয়েছি। এখন মুরগিগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো যেহেতু আলুও দিব মুরগিতে, এই জন্য আমি আলু ছিলে নিচ্ছি। একটা দিয়েছি, আপনারা চাইলে 2টাও দিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। আলুগুলো পিস করে নিয়েছি। তো এপাশে আমার হলুদ মরিচ মশলা সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি গোস্তগুলো। এবার গোস্তগুলো সব দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন, আর এভাবে বাসায় ট্রাই করতে পারেন, আর সবসময় আমার পাশে থাকবেন। তো আমি সবগুলো গোস্ত দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা চিকেন স্টক দিয়ে দিচ্ছি। এটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, এই জন্য। তো আমার এই পাশে গোস্তগুলো কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগে আর লবণ ব্যবহার করিনি। তো গোস্ত রান্নায় এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, অনেক কাজে দেবে, আর গোস্ত খুবই সুস্বাদু হয়। তো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আমি গরম পানি অ্যাড করে দেব। অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো গরম পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আবার ঢেকে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে গোস্তগুলো। আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।